হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে 3টে রেসিপি নিয়ে একসাথে হাজির হয়েছি আপনাদের সাথে। তার আগে বলে দিই, আমি তারারানী ঘোষ আপনার জন্য লং ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো কী কী রেসিপি বানিয়েছি আজকে অবশ্যই শেয়ার করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, আজকে বানিয়েছি একদম মিষ্টি মিষ্টি পোলাও। তার জন্য পনির, মটরশুঁটি, গাজর, বিনস, তারপর হচ্ছে কাজু, কিশমিশ সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম হালকা করে। আর এদিকে দেখুন, চালটা সেদ্ধ করে নিয়েছি। চালটা একদম ঝরঝরে করে সেদ্ধ করে নিয়েছি। যখন 90% চালটা সেদ্ধ হয়ে যাবে তখন চালটা জল ঝরিয়ে রেখে দিতে হবে। দেখুন, এরপর ওই ভাজা মশলাগুলোর সাথে ভাতটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু মিষ্টি পোলাও, রাইস যেটাই বলেন না কেন হয়ে যাবে। অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে, একসাথে পুরোটা দিলে মেশানো যাবে না। তো ঘি দিয়ে দিয়েছিলাম, ঘিটা গরম করে দিয়ে দিয়েছিলাম। এরপর অল্প অল্প করে ভাত দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। ভাতটা অবশ্যই 90% যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। মনে হচ্ছে যখন ভাতটা একটুখানি শক্ত শক্ত ভাব থাকবে তখনই নামিয়ে নিতে হবে। বেশি ভাতটা পুরোটাই করে নিলে কিন্তু ভাতটা এই অবস্থায় এখন যখন মিশানো হবে তখন কিন্তু সমস্ত ভেঙে যাবে এবং একসাথে দোলা পাকানো হয়ে যাবে। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো রাইসটা আমার রেডি হয়ে গেল। এরপর বানাবো মটর পনির। এর জন্য অঙ্কুরিত মটরের দানাগুলো নিয়েছি আর পনিরটা নিয়েছি। এরপর কড়া গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। এটা রান্নাটা আজকে আমি সরষের তেলেই করছি। দেখুন, এরপর পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে আলুটাও একটু ভেজে নেব। তারপর অঙ্কুরিত মটরের দানাগুলো দিয়ে দিলাম। মটরের দানাগুলো আমি রেখেছিলাম, অঙ্কুর বেরিয়ে গেছে, তো ভাবলাম আজকে মটর পনিরটাই করে নিই। যেহেতু আমি চিকেন খাবো না, তার জন্য রাইসের জন্য একটু মটর পনিরটা করে নিচ্ছি। এরপর কড়াতে তেজপাতা দিয়ে আর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। রসুন একটু থেতো করে দিয়েছিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এরপর একটা টমেটো কুচি দিলাম। এরপর দিলাম আদা বাটা। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে হলুদ, জিরে, লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মটরের দানা এবং আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা দিয়ে এবং একটুখানি চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। হয়ে গেছে মটরের দানা, অঙ্কুরিত মটরের দানা তরকারি। তো এরপর বানাচ্ছি চিকেনটা। চিকেনের রেসিপি বহুবার দেওয়া আছে, ওই জন্য চিকেনের পুরো ভিডিওটা নিয়ে আসলাম না। চিকেনটা দেখুন এখানে কষানো হচ্ছে। তবুও বলে দিই, কড়াতে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজগুলো নিয়ে ভেজে নেবেন। তারপর হলুদ, লঙ্কা, জিরে, রসুন বাটা, আদা বাটা সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল সমস্ত রান্নাগুলো আজকে। তো এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।